এসেছি যে রান্নাবাড়ি নতুন রেসিপি নিয়ে। আজকে আমার মা বানিয়েছে পনির সুন্দরী। এত খেতে ভালো হয়েছিল কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগে ফ্রাই প্যানে 2 চামচ সাদা তেল নিতে হবে। যখন তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে পনির দিয়ে দিবে। এটা আমাদের বাড়ির বানানো পনির। সব পনির দিয়ে দিলে পনিরটাকে একটু লাল লাল ভেজে নিতে হবে। পনিরগুলো তুলে নিতে হবে। ওই তেলে কেটে নেওয়া পেঁয়াজ একটা দিয়ে দিতে হবে। তার সাথে 2 চামচ পোস্ত দিয়ে দিতে হবে। 5-6টা চিনে বাদাম দিব, 5-6টা কাজু বাদাম দিব, 3-4 পোয়া রসুন দিয়ে দিব, একটা ছোট টুকরো আদা দিয়ে দিব। তারপরে আমরা একটু নাড়াচাড়া করে একটু লালচে করব। একটু নাড়িয়ে নিব। এর মধ্যে 4-5টা লবঙ্গ, 2-3টে এলাচ আর একটা ছোট্ট ডালচিনি দিয়ে আমরা আবার এটাকে নাড়িয়ে নেব। নাড়ানোর পর আমরা এর মধ্যে একটা ছোট টুকরো টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিব। তারপর যখন এটা লালচে হয়ে যাবে আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমরা মিক্সিতে বেটে নেব। আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। আবার ফ্রাই প্যানে 2 চামচ তেল ঢেলে ছোট টুকরো ডালচিনি, 3-4টে এলাচ দিয়ে দিব। তার সাথে আমরা 1 টুকরো পেঁয়াজ কাটা দিয়ে দিব। যতক্ষণ না পেঁয়াজটা লালচে হচ্ছে ততক্ষণ আমরা নাড়িয়ে নেব। নাড়াতে দেখবে একটুখানি লালচে হচ্ছে। তারপরে আমরা দইটা একটুখানি ফেটিয়ে নেব। এবার আপনারা দেখবেন এটা লালচে হয়ে গেছে। তারপরে আমি দই আর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিব। এটা নাড়াতে থাকবেন, নাহলে মশলার গন্ধ যাবে না। এর জন্য নাড়াতে দেখবে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা রেডি আছে। তারপরে আমরা স্বাদ অনুসার নুনটা ঢেলে দিব। তারপরে ভাজা পনিরটা ঢেলে নাড়াচাড়া করে ঢেকে দিব। তারপর 5 মিনিট পর আবার 5 মিনিট হয়ে গেছে। এবার পনির সুন্দরী রেডি। তোমরা কে ভালোবাসো কমেন্টে জানাও, লাইক দিয়ে যাও, সাবস্ক্রাইব করে যাও।